ধর্ম। কর্ম বড় কি ধর্ম বড়? ধর্ম। কোনটা একটা বলো, কর্ম বড় কি ধর্ম বড়? একটা কি? কর্ম। না, হ্যাঁ কর্ম বড়। আর কে কি বলবে? গুরুপদ বাবু কি বলছেন, কর্ম বড় কি ধর্ম বড়? কর্ম বড়। আচ্ছা গুড। আর কে কি বলবে, কর্ম বড় কি ধর্ম বড়? ধর্ম বড় কি কর্ম বড়? এখন দেখুন, চিন্তা করে দেখুন, গভীরভাবে চিন্তা করে দেখুন, কর্ম না করলে কিন্তু ধর্ম কিন্তু খাওয়াবে না, কিন্তু বলে দিচ্ছি। দেখুন এর ঘরে যে মালিক বুয়াই গেছে, কর্ম কিন্তু করতে কিন্তু গেছে। হ্যাঁ, কোনটা কর্ম বিছে চিন্তা করে আবার প্রভুজি বলেছেন ঠিক। আর কে আছে, কর্ম বড় কি ধর্ম বড়? হ্যাঁ আসে না, আসলে হবে না। ঠিক 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 ঠিক। তাহলে আমাদের এটা জানতে হবে, কর্ম বড় কি ধর্ম বড়। এটা যখন জেনে যাব, তখন কিন্তু আমার ধর্ম করার ইচ্ছা জাগবে। নইলে ধর্ম করতে ইচ্ছা জাগবে না, লোক কর্মের পেছনে ছুটে। কর্ম, আমি যে কর্ম তো বহু রকমের কর্ম আছে। ধরুন একটা ছুরি নিয়ে এলেন, বাজার থেকে একটা ছুরি কিনে নিয়ে এলেন। এখন ছুরিটা দিয়ে আপনি আপেলও কাটতে পারেন, আবার ছুরিটা দিয়ে আপনি মানুষও খুন করতে পারেন। এখন এটা একটা কর্ম। ছুরিটা দিয়ে আপনি আপেলও কাটতে পারেন, আবার ছুরিটা দিয়ে আপনি মানুষও খুন করতে পারেন। দুটোই কর্ম। তাহলে দুটোই কর্ম, কিন্তু কোন কর্মটা যে ভালো, কোন কর্মটা যে খারাপ, এটা জানাবে কে? এটাকে জানাবে কে? তার জন্য জানতে হবে আমাকে ধর্ম জানতে হবে, কোন কর্মটা করা উচিত আর কোন কর্ম করাটা উচিত না। কোন কর্মকে গীতায় যেন কর্মযোগ বলে একটা চ্যাপ্টার একটা আছে। প্রথমে চ্যাপ্টার আছে দেখুন, বিষাদ যোগ, তারপরে সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, বিজ্ঞান যোগ, এরকম আছে না। এর কর্মযোগ বলে একটা চ্যাপ্টার আছে। ওইখানে চ্যাপ্টারে আছে কর্মকে ভাগ করেছে, 3 ভাগে ভাগ করা হয়েছে কর্ম। হ্যাঁ, সকাম কর্ম, বিকম কর্ম, অকর্ম, অকর্ম বিকর্ম, সকর্ম। বুঝতে পেরেছেন? সকাম কর্ম। এই জন্য আমাদেরকে বিচার করতে হবে যে আমি কোন কর্মটা করব, কোন কর্মটা আমাদের করলে তো তাহলে আমাদের কর্মটা, কোন কর্মটা করা উচিত, কোন কর্মটা করা উচিত নয়, তাহলে এটা বিচার করতে গেলে আমাকে ধর্মটাকে জানতে হবে। তাহলে ধর্মটা যদি জানি, তাহলে কর্ম করতে পারবো না। এখন আমি রুজি রোজগার করবো, রুজি রোজগারটা আমি রুজি রোজগার করে আমি এই টাকাটা আমি মদও খেতে পারি, আবার এই টাকাটা যে আমি ভগবানকে ভোগ লাগিয়ে আমি এটা প্রসাদও গ্রহণ করতে পারি। তাহলে কোন কর্মটা করা উচিত? তাহলে দুটোই তো খাবার, মদও খাবার আর এপাশে শরবত, এটাও খাবার। তাহলে দুটোই ড্রিঙ্ক, কিন্তু কোন ড্রিঙ্কটা করলে আমার শরীরটা ভালো থাকবে, এটা জানতে গেলে আপনাকে বেদ পড়তে হবে, আপনাকে ধর্ম জ্ঞান লাভ করতে হবে। এর জন্য ধর্মজ্ঞানটা দরকার। এই জন্য প্রভুজি এখানে খুব সুন্দর কথা বলছেন প্রভু, যে কর্মটা ধর্মের সঙ্গে অ্যাটাচমেন্ট রেখে আমাদের কর্মটা করতে হবে। কর্মটা কোনটা করতে হবে? তাহলে কোনটা আগে বড় হলো? ধর্ম। কর্মটা কিন্তু আগে বড় হলো না। কোনটা আগে বড় হলো? ধর্ম। তাহলে ধর্মজ্ঞান যদি না জানা থাকে, তাহলে কর্মটা বুঝতে পারবো। ঠিক আছে, আগে কিন্তু আপনাকে জানতে হবে 1 2 3 4, তবে কি আপনি a প্লাস বা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রগুলো জানতে পারবেন। এইগুলো না জানলে আপনি কিন্তু প্রথমে কিন্তু 1 2 3 4 না জানলে আপনি কিন্তু প্রথমে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে গেলে আপনি কিছু বুঝতে পারবেন না। তাহলে আগে আপনাকে জানতে হবে ধর্ম, হ্যাঁ কি না? তাহলে হয়ে গেল। প্রশ্ন কি ছিল আপনার? মুক্তি। মুক্তিটা কি বলছিলেন? প্রশ্নটা কি ছিল? মুক্তিটা কি? মুক্তিটা কি? বৈষ্ণবগণ কোনোদিন মুক্তি চায় না, বৈষ্ণবরা মুক্তি চায় না। আচ্ছা, কতজন মুক্তি চান বলুন? আমি বলছি বলে কথা না, আপনারা বলুন। জগতের কাছে বলতে পারবেন, আপনারা প্রকাশ করতে পারবেন, আপনারা প্রচার করতে পারবেন। মুক্তি কতজন চান? হাত তুলুন। যে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, এ ঠাকুর মুক্তি দাও তো, মুক্তি দাও তো, মুক্তি দাও তো। কতজন বলেন? কষ্ট হলে আমরা ঠাকুরের কাছে বলি কিনা, ঠাকুর কবে সংসারে, কবে মুক্তি পাবো। মুক্তি মানে কি? মুক্তি কথার অর্থটা কি?
হ্যাঁ, মুক্তি কথার অর্থ হচ্ছে এই জগৎ থেকে চলে যাওয়া, মানে ছেড়ে চলে যাওয়া, মানে এই যন্ত্রণা থেকে আর সহ্য করতে পারছে না, এখান থেকে রিলিজ হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে মুক্তি, তাই তো? কিন্তু মুক্তি হওয়াটা বড় কথা নয়, আমাদের মুক্তি হতে না বলছেন শাস্ত্রে, আমাদের বলছেন মুক্তি হতে না, আমাদের কি করতে বলছেন? মুক্তি হতে না বলছেন, কি কি করতে বলছেন? কি করতে বলছেন আমাদের শাস্ত্র? শাস্ত্র বলছে যে আপনি যে এই জগৎটা, ধরুন এই জগৎটা, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই 14টা যে ভুবন, এই 14টা কথাগুলো মন দিয়ে কথাটা শুনবেন, নইলে আপনাদের জন্য কথা হচ্ছে, কিন্তু আপনার আবার প্রশ্ন আপনারা আমরা করবেন, আবার এনার প্রশ্ন হয়ে গেল, এবার আপনাদের প্রশ্ন আসবে। এই 14টা ভুবনের মধ্যে যে উপরে আছে এই যে ভূলোক, স্বর্গলোক, ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, ব্রহ্মলোক, নিচে আছে তল, অতল, তলাতল, বিতল, মহাতল, রসাতল, পাতাল। এই যে 14টা ভুবন আছে, এই 14টা ভুবনের মধ্যে আপনি যেখানেই যান না কেন সেখানেই অশান্তি। আপনি এইখান থেকে মুক্তি পেয়ে গেলেন, মুক্তি পেয়ে আপনি গেলেন কোথায়? মুক্তি পেয়ে কোথায় যাওয়ার ইচ্ছা আছে? স্বর্গে। আচ্ছা, স্বর্গে কি শান্তিতে আছে? আচ্ছা বলো, স্বর্গে যদি শান্তিতে আছে, কেন কেন সমস্ত দেবদেবীরা, ইন্দ্র, বরুণ, চন্দ্র, এরা কেন সব দৌড়াচ্ছিল মহিষাসুরের ভয়ে? কেন দৌড়াচ্ছিল রাবণের ভয়ে? কেন দৌড়াচ্ছিল এরা? সব ব্রহ্মার কাছে দৌড়াচ্ছিল যে কৃপা করুন, ত্রাহিমাম ত্রাহিমাম বলে। কেন দুর্গা দেবীর কাছে, কেন এরকম দুর্গা পূজা কেন হতো? যদি তারা যদি এখানে শান্তি থাকতো, তারা বরং আরো বেশি অশান্তিতে তারা ভুগছে। বুঝতে পেরেছেন? স্বর্গেও ছুচা আছে, একটা কথা আছে না, ওরে স্বর্গেও ছুচা আছে। স্বর্গেও শান্তিতে নেই কেউ, তারাও অশান্তির মধ্যে আছে। তারা ভগবানের কাছে প্রার্থনা করে, আমাকে মনুষ্য জীবন দিন ভগবান, আমি মনুষ্য জীবন পেয়ে যেন আমি যেন আপনার ভজন করতে পারি। এইটা, এই যে জগতে আপনারা যে জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে এক্সাম হল। এটা কি হল? আচ্ছা, উচ্চারণ হল। এটা হচ্ছে এক্সাম। এক্সাম কথার অর্থ হচ্ছে পরীক্ষার হল। এটা হচ্ছে কি হল? পরীক্ষা হল। মানে এক্সাম কথার অর্থ পরীক্ষা। মানে এটা পরীক্ষা হল কেন মাতাজি? কারণটা হচ্ছে পরীক্ষা এইখানে করানো হয়, এইখানের উপর আপনার ডিপেন্ড করবেন। আপনি পরীক্ষায় পাস করে 10-এ উঠতে পারেন কি আপনি 9-এ থাকবেন। এটা স্বর্গে হয় না, মর্তলোক, স্বর্গ হবে না, ভূবলোকে হবে না, জনলোকে হবে না, ব্রহ্মলোকে হবে না। এদের মৃত্যুর পরে আবার এইখানে আবার আসতে হবে। নরকে শাস্তি পাওয়ার পরে আবার এইখানে জন্মগ্রহণ করতে হবে। আপনি নরকে গেলেন, নরক থেকে আবার এইখানে আসতে হবে। আপনাকে নরকে শাস্তি দেবে, পাপীকে শাস্তি দেবে, শাস্তি দেওয়ার পরে তাকে কোনো না কোনো একটা বাঘ দিক, সিংহ দিক, হাতি দিক, ঘোড়া দিক, কুত্তা দিক, বিল্লি দিক, মশা দিক, মাছি দিক, কৃমি দিক, যাই দিক, যে জীবন দেবে আপনাকে এই জায়গায় আপনাকে আসতে হবে। আর আপনি যদি স্বর্গলোকে যদি যান, স্বর্গলোক থেকে আপনাকে এই জগতে আসতে হবে। গন্ধর্ব লোকে যদি যান, এইখানে আসতে হবে। এই যে দেখেন না, একজন লোক জন্ম হতেই ভালো ভালো গান গায়, তার গন্ধর্ব লোক থেকে এসেছে। বাচ্চা বাচ্চা ছেলে গান গায় না ভালো, সে টিভি সিরিয়ালে দেখতে পাচ্ছেন। পূর্ব জীবনে তাদের স্বীকৃতি গন্ধর্ব লোক থেকে এসেছে। আমার তোমার হচ্ছে না, পূর্ব জীবনে তাদের প্লাস পয়েন্ট থাকে। বুঝতে পেরেছেন? এইরকম মুক্তি এরা চায় না, যেখানে যাবেন সেখানে অশান্তি। ব্রহ্মলোকেও অশান্তি, ব্রহ্মলোকেও শান্তি নেই। কেন কেন শান্তি নেই? ব্রহ্মা যখন গরু চুরি করেছিলেন ভগবানের, জানেন তো? জানেন কিনা জানি না, অনেক কথা বলে, বড় কথা তো। ব্রহ্মা যখন ভগবানের গরু চুরি করেছিলেন, ও ভগবান যদি, কৃষ্ণ যদি ভগবান যদি হবে, তাহলে কেন কৃষ্ণের কেন ঘাড়ে কেন ছেলেগুলো সব উঠছে? আরে কৃষ্ণ যদি ভগবান যদি হবে, আরে কেন তার বন্ধু, কেন সে সখা, একদিন কৃষ্ণ বন্ধু একদিন কি করেছে, কৃষ্ণ বলছে আরে তুই দে 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 দে, তোর ঘরে তোর মা কত সুন্দর করে মাখন মাখন কত ঘোল কত তৈরি করেছে, সে ঘোলটা তুই আমাকে দে, আমাকে দে, আমি খাবো, আমি খাবো। সে বলছে কি, আরে না না না,
তোমার মা যশোদা কত সুন্দর ঘোল রান্না করে, আমার মা এত গরিব, এত সুন্দর ঘোল রান্না করতে পারেনি, বরং তুমি এক কাজ করো, তুমি তোমার মায়েরটা খাও, আমি আমার মায়েরটা দেবো না। সুদাম বলছে কি, আরে যশোদা কত সুন্দর করছে সেটাই খাও কৃষ্ণ, আমার আমি তো সুদামের মা এত সুন্দর করে না। আর কৃষ্ণ চাইছে কি না, সুদামের তোর আমি খাবো, তোর ঘোলটাই খাবো। তো সঙ্গে সঙ্গে সুদাম কি করেছে, সঙ্গে সঙ্গে ঘোলটা মুখে দিয়ে দিয়েছে। আর এত বড় অনেক ঘোল তো মুখে দিতে পারছে না, এরকম গালে এরকম ফুলিয়ে রেখেছে, মানে ঘোলটা এরকম করে রেখেছে। আর কৃষ্ণ এসে কি করেছে, গালে এরকম টাপুস করে মারতে মুখ দিয়ে ঘোলটা বেরিয়ে গিয়ে কৃষ্ণের মুখে গোটা একদম পড়ে গেছে, হ্যাঁ ফুস করে পড়ে গেছে। আর যখনই পড়ে গেছে কৃষ্ণ এরকম জিভ দিয়ে চাটছে, ও কি টেস্ট। তো এটা ব্রহ্মা দেখছিল, ব্রহ্মা বলছে আরে কৃষ্ণ আবার এঁঠো খাচ্ছে সুদামের, এ কি কথা, সুদাম তার উপরে কাঁধে চড়ছে, এ কি কথা, এটা তো অবিশ্বাস্য কথা। তাহলে ভগবান নয়, তাহলে ভগবান যদি একে তাহলে পরীক্ষা তাহলে করবো, কি পরীক্ষা, তাহলে এই সমস্ত গোকে মানে সমস্ত গোমাতাকে হরণ করে নেবে। ওই জন্য তিনি কি করেছিলেন, সমস্ত গোমাতাকে তিনি হরণ করে গুহার মধ্যে তিনি ঢুকে রেখে দিয়েছিলেন। আর গুহার মধ্যে যখন তিনি হরণ করে রেখে দিয়েছিলেন, কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি সব জানতেন। এই যে ব্রহ্মার কাছ থেকে তিনি এইটা সব জানতে পেরে তিনি কি করলেন, আবার নতুন করে সমস্ত গোমাতা এবং সমস্ত সব ছেলেরা এদেরকে আবার নতুন করে সব নিজের অংশ থেকে সব সৃষ্টি করে দিলেন, নবলক্ষ ধেনু আবার সৃষ্টি করে দিলেন। বুঝতে পেরেছেন? তো সৃষ্টি করে দেওয়ার পরে তখন ব্রহ্মা বুঝতে পারলেন তার নিজের ভুলটা, যে আমি কার চরণে অপরাধ করলাম, কৃষ্ণের চরণে আমি অপরাধ করেছি, যা 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 যা। তখন কৃষ্ণের কাছে এসে প্রার্থনা করছেন, কৃষ্ণ কৃষ্ণ আমি আপনার চরণে যে অপরাধ করেছি প্রভু, আপনি কৃপা করে আমাকে ক্ষমা করুন। তখন কৃষ্ণ বলছেন কি, কৃষ্ণ বলছেন তুমি যে আমার চরণে অপরাধ করেছ, আমি তোমাকে ক্ষমা আমি করে দিয়েছি, তুমি জানো। কৃষ্ণ মানে ব্রহ্মার অহংকার হয়ে গেছিল। তো যখন কৃষ্ণ যখন উপরে যখন যায়, দেখতে পেল কৃষ্ণ যে মানে ব্রহ্মা যে ব্রহ্মলোকে যে থাকেন একদম উপরে উচ্চ স্তরে, ব্রহ্মার আমাদের ব্রহ্মার কটা মাথা, চারটে মাথা। কটা মাথা, চারটা মাথা। এই ব্রহ্মার যে চারটা মাথা আছে, এই চতুর্মুখ ব্রহ্মা, যত ব্রহ্মাণ্ড আছে সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে ছোট ব্রহ্মাণ্ড হচ্ছে আমাদের, আমরা যেখানে বাস করেছি এটা সব থেকে ছোট ব্রহ্মাণ্ড, সব থেকে স্মল। এই ছোট ব্রহ্মাণ্ডের এই সব থেকে যে ব্রহ্মাণ্ড আছে, এই চতুর্মুখ ব্রহ্মা বললেন, গিয়ে যখন দেখলেন যে এখানে চতুর্মুখ অন্য কেউ ব্রহ্মার আসনে বসে আছে, তখন এ ব্রহ্মা গিয়ে কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, প্রভু এ কি আপনার লীলা, আমি তো জানি শুধু আমি শুধু ব্রহ্মা, আমার মতো আরো কত ব্রহ্মা আছে। বলছে তুমি দাঁড়াও, দেখো তোমার মতো আরো কত ব্রহ্মা আছে, তোমার এই চতুর্মুখ ব্রহ্মা নয়, অনেক ব্রহ্মা আছে। তখন তিনি দেখালেন যে কত ব্রহ্মা এরকম হংসের পিঠে সব চড়ে 100 মাথা, 200 মাথা, 500 মাথা, 50 মাথা, 1000 মাথা, এরকম ব্রহ্মা সব উড়ে 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 সব আসছে। তখন সে দেখে সেইখানে অজ্ঞান হয়ে গেল ব্রহ্মা। তখন ভগবানের কাছে পা ধরে তখন প্রার্থনা করছেন, প্রভু আপনি ক্ষমা করুন, আপনার চরণে যে অপরাধ করেছি, অপরাধ কি করে মুক্তি হবে। ব্রহ্মা বলছেন, ভগবান বলছেন ঠিক আছে আমি তখন মুক্তি করে দিলাম, কিন্তু ব্রহ্মা নিজের মন থেকে তিনি শান্তি পেলেন। তখন তিনি বলছেন তাহলে আমি ভগবানের সেবা করে মুক্তি পাবো। তখন তিনি পরজীবনে তিনি হরিদাস ঠাকুর হয়ে তিনি এলেন কলিযুগে। এই যে মুক্তি, এই মুক্তি ব্রহ্মলোকেও শান্তি নেই, স্বর্গেও শান্তি নেই, এবং নিচেও তল অতল বিতল সেখানেও শান্তি নেই, এখানেও মুক্তি নেই। মুক্তি মানে কি, শান্তি মানে এখান থেকে অশান্তি, এখান থেকে আমি রিলিজ হয়ে চলে যাওয়াটাকে মুক্তি বলছি, তাই তো। মুক্তি মানে কি, সংসারে এত অশান্তি অশান্তি ডিপ্রেশন আর পাচ্ছি না সংসারে, কবে এই সংসার থেকে আমি কবে মুক্তি হয়ে আমি একটু শান্তির একটা জায়গায় বাতাবরণ আছে, এটাকে মুক্তি বলছে তো।
কিন্তু এটাকে মুক্তি বলছি, কিন্তু মুক্তি এটাকে বলছে না। বৈষ্ণবগণ এটাকে মুক্তি বলছে না। মুক্তি কি বলছে না, আমরা এইখান থেকে চলে যাওয়াটাকে মুক্তি। কি আপনার বৈষ্ণব বলছেন যে এইখানে আপনি থাকুন, এই জগতেই থাকুন, আপনার নিজের মনের ভিতরে, আপনার নিজের মনের ভিতরে যে ষড় রিপু আছে, ষড়র যে রিপু আছে, কি রিপু? ষড় রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আচ্ছা, কাম মানে কি? হ্যাঁ, কাম মানে কথা অর্থ হচ্ছে কামনা বাসনা, মানে আমার ইচ্ছাকে প্রকাশ করা, কামনা বাসনা। কাম, ক্রোধ, ক্রোধ মানে রাগ, হিংসা, ক্রোধ, কাম, ক্রোধ। লোভ মানে লোভ, মানে আসক্তি, আসক্তি, লোভ হওয়া। আচ্ছা, মোহ মানে অ্যাটাচমেন্ট হওয়া, মানে সেটা একটা আসক্তির বহু প্রকাশ। মাৎসর্য মানে কি? মাৎসর্য কথার অর্থ কি জানেন? মাৎসর্য কথার অর্থ হচ্ছে, ধরুন মাৎসর্য মানে কি? ও সঙ্গীতা মাতাজি তো বড় লোক হয়ে যাচ্ছে, ও মনে হচ্ছে ও সে, যারা ভক্ত হয়ে যায় তাদেরও মাৎসর্য আছে, ও সে কত ভগবানের রান্না করে, আমি তো করতে পারছি না, দাঁড়া দাঁড়া তাকে আবার আমি যেন তার উপরে যেন করতে পারি। ভগবানের ভোগ আমাকে যেন সবাই যেন বাহবা যেন দেয়, আমি যেন ভালো প্রবচন যেন করতে পারি, আমাকে যেন সবাই বাহবা দেয়, আমি যেন অনেক কোটিপতি হতে পারি, আমার উপরে সবাই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মাৎসর্য ভাব। মাৎসর্য ভাব মানে হিংসা, মনে মনে সেটা হিংসা করে, প্রকাশ করে না। ক্রোধ আলাদা, হিংসা আলাদা। ক্রোধ প্রকাশ হয় কিন্তু হিংসা প্রকাশ হয় না, জ্বলে পুড়ে মরে। হিংসা জ্বলে পুড়ে মরে যায়, আর ক্রোধ প্রকাশ করে, সেটা মারপিট লাগিয়ে দেয়, কিন্তু হিংসা প্রকাশ করে না, সে ভেতরে করে ঘুমতে 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 মরে। একে বলা হচ্ছে মাৎসর্য। বুঝতে পেরেছেন? এই মাৎসর্য ভাব থেকে আমাদেরকে মুক্ত হয়ে এই সংসার থেকে, এই সংসার থেকে আপনি যে ছেলে মেয়ে স্ত্রী পুত্র যাদেরকে নিয়ে আছেন তাদেরকে নিয়ে থেকে, তাদেরকে সঙ্গে ভালো ব্যবহার করে আপনি ভগবানের সাধন হবেন। সংসারকে ছেড়ে যেতে কেউ বলছে না, ধর্ম সংসারকে ছাড়তে বলছে না। অর্জুন বরং চেয়েছিল যে আমি সংসার ছেড়ে পালাবো, কৃষ্ণ বলছেন আরে দূর, কেন তুমি সংসার ছেড়ে পালাবে? তুমি এই সংসারে তুমি মানিয়ে নিতে পারছো না, তুমি বনে গিয়ে তুমি এত, বনে তো কত পশু আছে, তাদের সঙ্গে তুমি মানাবে কি করে? সেখানে তো তোমার সঙ্গে সবসময় লড়াই করবে, তোমার সঙ্গে, তাদের সঙ্গে তুমি মানবে কি করে? আমরা বলি না মন্দিরে চলে যাবো, এইখানে ঘরে বৌমার সঙ্গে আর পারছি না, পারছি না। আরে বৌমার সঙ্গে তুমি পারছো না, তোমার মেয়েটা, আমরা সবসময় বৌমাকে দোষ দিই, আর নিজের মেয়েটা লোকে যদি বলি, ও লোকে বলা হবে হ্যাঁ তোমার ঘরে বৌমাটা ভালো, আমার ঘরে এখন বৌমাটা আসছে না একদম চন্দ্রবতী, না খুব ভালো। ঠিক 1 বছর যাবে, শাশুড়ি মাকে জিজ্ঞাসা করে আপনার ঘরে বৌমাটা এখন ভালো না, এখন একটা সূর্যমুখী হয়ে যাচ্ছে, চন্দ্রমুখী থেকে সূর্যমুখী হয়ে যাচ্ছে, মানে একটু রাগ পাচ্ছে। যখন 5 বছর হয়ে যাবে, শাশুড়ি মাকে জিজ্ঞাসা করা হবে আপনার ঘরে বৌমাটা এখন ভালো না, এখন এখন সূর্যমুখী, এখন জ্বালামুখী হয়ে গেছে। বুঝতে, মানে এখন কথায় কথায় এখন আমার উপরে চলে আসে, মাত মাত পিটতে, এখন জ্বালামুখী হয়েছে। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করাবে আপনার মেয়ে যে আপনি যে বিবাহ দিয়েছিলেন যার ঘরে, সে মেয়েটা ভালো? আমার মেয়ের মতো মেয়ে আছে নাকি? তারপরে মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছে। আমার মেয়েটা কত সুন্দর, তার পরিবারের সবাই খায়, তার মেয়েটা ভালো, তার পরিবারের সবাই খায়, কিন্তু লোকের ঘরে যে বৌমাটা তার ঘরে এসছে সে শুধু খায়। তাহলে খারাপটা কে? শাশুড়ি। সে নিজেরটাকে আপন করতে শিখেছে, পরকে পর করতে শিখেছে না। যেদিন পরকে যেদিন আপন করতে শিখবেন, পরের মেয়েটাকে যেদিন আপন করতে শিখবেন, সেদিন দেখবেন, সেই ঘরেই দেখবেন নিজের বৌমা নিজের মেয়ের থেকেও বেশি আপনাকে ভালোবাসা দেবে। সংসার ছেড়ে মন্দিরে যেতে হবে না, সংসার ছেড়ে ব্রহ্মচারী হতে হবে না, সংসার ছেড়ে আপনাকে বনে জঙ্গলে যেতে হবে না,
সংসারটাই হবে একটা আশ্রম। ওই জন্য একটা আগেকার দিনে লেখা থাকতো ইয়েতে, বইতে, ইতিহাসের পাতায়, আশ্রমকে চার ভাগে ভাগ করা হয়েছে। গৃহস্থ একটা আশ্রম, বুঝতে পেরেছেন তো? কটা আশ্রম? কি কি? হরে বল, সবাই বলুন, সবাই বলুন। আমরা আমরা গৃহস্থটা আশ্রম। এই আশ্রমে মালিক একজন, তিনি হচ্ছেন কৃষ্ণ, আর আমরা সবাই তার দাস। জীব কৃষ্ণ দাস, আর সব ভক্ত। জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস। জীবের স্বরূপ হয়, সবাই বলুন, জীবের কৃষ্ণের দাস। আমাদের দাসত্ব করাই হচ্ছে আমাদের স্বরূপ। আমাদের ভগবানের যদি দাসত্ব না করি, আমরা মেয়ের দাসত্ব করব, বৌমার দাসত্ব করব, স্ত্রীর দাসত্ব করব, মায়ের দাসত্ব করব। ওই জন্য ভগবানের দাসত্ব করাটাই হচ্ছে। আর কার প্রশ্ন বুঝতে পেরেছেন? বুঝতে পারিনি এখনো পর্যন্ত। জন্ম অসুখ মিথ্যা ওষুধ, এটা তো খুব বড় ব্যাখ্যা, এটা তো খুব বড় ব্যাখ্যা। তাহলে এই ব্যাখ্যাকে আমি যদি সংক্ষেপে বলবো কি বড় করে বলবো? সংক্ষেপে বলবো। এই জন্ম অসুখ মৃত্যু অসুখটা আপনাদের এইখানে খুব খুব ব্যাঘাত খুব করছে। আমি এত জায়গায় প্রচার করি, কোনো জায়গায় হয় না। এটা আমি প্রতিভাটা বিদ্যা অর্জন করেও আমি নিজে বুঝতে পারি জন্ম অসুখটা কি মৃত্যু অসুখটা কি। এইখানে প্রায় আমি শুনি সঙ্গীতা মাতাজি ঘরে, জন্ম অসুখ মৃত্যু অসুখ, প্রভু আমি মৃত্যু অসুখ নিয়ে না বহু সমস্যা আছে। সবাই আমাদের বলে মৃত্যু অসুখ করলে আমি আমাদের সবাই বাধা দিচ্ছে, এ করছে, সঙ্গতে আসছে না এবং এদের প্রতিবাদ করছে, করে না এরকম? এখানে করছে না? এগুলো আমাদের জানতে হবে। মৃত্যু অসুখ আমি যদি সংক্ষেপে যদি কথা বলি, আর লজিক্যাল যদি কথা দিয়ে বলতে আপনাকে প্রমাণ যদি দেখাতে হয়, তাহলে আমি তো আজকে তো গ্রন্থ তো নিয়ে আসিনি। প্রতিটা প্রমাণ, আমার কোনো নিজের মুখের কথায় কোনো ইয়ে নেই। হ্যাঁ, মুখের কথা কোনো ভ্যালু নেই। আচ্ছা বলুন তো প্রভু, সত্যি কথা বলুন তো, আজকে একজন মাতাজি সে সনাতন ধর্ম গ্রহণ করছে, সনাতন ধর্ম গ্রহণ করছে, ভগবানকে পুজো করছে, ভগবানের সেবা পুজো করছে, তার যে রীতিনীতি সেটা পালন করছে। কিন্তু আপনাদের এইরকম কি নজরে আছে যে হিন্দু লোক তারা অন্য ধর্মকে তারা গ্রহণ করছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, মুসলিম ধর্ম গ্রহণ করছে, সেখানে তো কেউ প্রতিবাদ করতে যাচ্ছে না। কত যদি প্রতিবাদ করার ইচ্ছা, তাহলে কেন হিন্দুরা কেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিচ্ছে? তাদের ঘরে ঘরে যান না, প্রতিবাদ করুন না। একজন হিন্দু হিন্দুত্বের রীতিনীতি পালন করছে, তার জন্য আপনারা সেটাকে বিচার্য করতে আসছেন না, সেখানে মিটিং বসাবেন, সেখানে শাস্ত্র মানছেন না, সেখানে একে ডাকবেন তাকে ডাকবেন, কত কিছু ইয়ে হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা? কিন্তু একজন হিন্দুর মেয়ে, হিন্দু পরিবার একজন অন্য ধর্মে চলে যাচ্ছে। শাস্ত্রে বলছে, গীতাতে বলছে, কি বলছে? স্বধর্ম নিধনং শ্রেয়, বলুন স্বধর্ম, আমার সঙ্গে বলুন, স্বধর্ম নিধনং শ্রেয়। এই মাইকের আওয়াজ বেশি দিয়ে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। স্বধর্ম নিধনং শ্রেয়, পর ধর্ম ভয়াবহ। কৃষ্ণ কি বললেন? নিজের ধর্ম করো, পর ধর্ম ভয়াবহ। তা আমরা নিজের ধর্মটাকে না করে পরের ধর্মতে চলে যাচ্ছি, সেটার জন্য আমরা তৎপরতা করছি না। নিজের ধর্ম যারা প্রতিপালন ইয়ে করছে, তাদের জন্য আমরা ছুটে আসছি, প্রতিবাদ করছি, এটা করলে না, সেটা করলে না, সেটা করলে না। আর যদি আমরা লজিক্যাল যে দেখাও হয়েছি, তাও মানতে চেষ্টা করছি না। তার মানে হিংসাত্মক করা হচ্ছে। না না, এটাও আমি শুনেছি, যেরকম শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। হ্যাঁ,
মামেকম শরণং ব্রজ সর্বধর্মাণং পরিত্যজ্য মাম 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 মানে কি মাম কথা অর্থ হচ্ছে মাম মানে আমি মানে আমাকে, এটা সংস্কৃত ভাষা মাম, সর্বধর্ম সমস্ত ধর্মকে পরিত্যাগ করো। মাম মানে আমাকে, মাম একম, একম মানে আমি হচ্ছি এক এবং অদ্বিতীয়, মাম একম শরণং ব্রজ, শরণ ব্রজ মানে আমি হচ্ছি ব্রজেন্দ্র নন্দের নন্দন সুত, আমাকে তুমি ভজনা করো। বুঝতে পারলেন? তাহলে এখানে একটা জিনিস আমি বুঝতে পারছি যে কর্তব্য কর্মটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। হ্যাঁ, কর্তব্য কর্ম এটাই তো বলছেন। বাবা মার প্রতি কর্তব্য, একজন স্বামী হয়ে তার স্ত্রীর প্রতি কর্তব্য, একজন স্ত্রী হয়ে তার স্বামীর প্রতি কর্তব্য, একটা বাবা মা হয়ে তার ছেলের প্রতি কর্তব্য, ছেলে হয়ে তার বাবা মার প্রতি কর্তব্য, একজন সমাজের নেতা হয়ে তার সমাজের লোকের প্রতি তার কর্তব্য। এই কর্তব্য করেন আমাদের বলতে সেবা, সেবাটাই হচ্ছে আমাদের মূল জিনিস। যেখানেই থাকে না কেন আমার প্রত্যেকে আমার ভালোবাসার রূপ দেখে, এটাই হচ্ছে। তো আমরা এই যে